এদের ভেতরে 4টা গুণ পাওয়া যায়। এক নাম্বার, ইদা নাজারা আনহা সাররাতুহু, স্বামী যখন আপনার দিকে তাকাবে, স্বামীকে আপনি আনন্দ দেবেন। বাইরে থেকে কর্মজীবন শেষ করে একটা স্বামী যখন বাইরে থেকে আসে, স্ত্রীর সবচাইতে বড় দায়িত্ব হয়ে পড়ে সংসারের যত কাজ থাক, যত গুরুত্বপূর্ণ বিষয় আপনার হাতে থাক, সব মাইনাস করে স্বামীর সামনে যাওয়া। হাজারো স্ত্রীর ভেতরে এই গুণটা পাওয়া যায় না। এই কারণে বহু পুরুষ মানুষ এরা খাপা ঘোড়ার মতো, এ কারণে অন্য জায়গায় দেখা যাচ্ছে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা মনে আসতে পারে, এ আবার কি এতটুকুর জন্য লাইন করবে? মানুষের ভেতরে আল্লাহ যে চাহিদা গুলো দিয়েছে তার ভেতরে এটা অন্যতম। পৃথিবীতে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে, এই পৃথিবীর যত সম্পদ আছে তার ভেতরে 1 নম্বরে নারীর প্রতি। এই জন্য আপনারা পারেন সবকিছু, আপনাকে আল্লাহ ওই সম্পদ গুলো দিয়েছেন। আমি আশা করব এখন থেকে আমাদের এই ছোট্ট জীবন এবং এই ছোট্ট ঘরটা আনন্দ দিয়ে যেন ভরা থাকে। নবীজির দিকে তাকান তো, তার ঘরের ভেতরে এরকম দামি দামি পোশাক আশাক, খাট, পালঙ্ক এগুলো ছিল না। তো ভালোবাসা দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল। এই কারণে আল্লাহ পুরা ছোট্ট ঘরটাকে একটা মিনি জান্নাত বানিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, তিরমিজি শরীফের হাদিস এটা। বিশ্বনবী বলেন, যখন স্বামী বাইরে চলে যাবে, নেককার যারা জান্নাতের দরজা যে স্ত্রীগুলোর জন্য খোলা রাখবে আল্লাহ, তাদের দ্বিতীয় গুণ হচ্ছে স্বামী বাইরে গেলেই নিজের সম্পদ, বিশেষ করে নিজের শরীরকে, নিজের ইজ্জত, সম্ভ্রম, স্বামীর সন্তান আর স্বামীর সম্পদকে সে যেন হেফাজত করে রাখে। একজন গল্প করছিলেন যে আমি আজকে 20টা বছর বিবাহ করেছি, এই 20 বছরের ভেতরে আমার স্ত্রীর সাথে কোনোদিন কথা কাটাকাটি হয়নি, ঠোকামুখিও হয়নি, উচ্চ বাচ্চ স্বরে কথাবার্তাও হয়নি। তো এভাবে আপনি জীবনটা কাটালেন কি করে? বাসর রাতে স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি চান? স্ত্রী আমাকে বলছে, দেখেন আপনার কাছে আমি একজন নতুন মানুষ, আগে একটু পরিচয় হোক, এরপরে আপনার সাথে আমার কথাবার্তা হবে। পরিচয় করার পরে স্বামী আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি আমার এই কয়েক মিনিট কথা আগে শুনে 2-3 মিনিটে আল্লাহ এবং রাসূলের প্রতি একটা প্রশংসামূলক কথা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। এরপরে কয়েকটা কথা তাকে জানালাম যে স্বামী আপনি কি কি পছন্দ করেন আপনার জীবনে, ওইটা আমাকে আজকে শোনান, আমি আপনার পছন্দনীয় কাজগুলো আজকে থেকে করব। এই যে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না, মারামারি, কথা কাটাকাটি, উচ্চ বাচ্চ, রাগারাগি কেন হয় না? এই প্রথম দিন থেকে ঔষধ দিয়েছে স্ত্রী যে আপনি যা যা পছন্দ করেন এটা আমাকে বলেন। 2 নম্বরে, আমার বাড়িতে আপনার বাড়ির আশপাশের কারা আসলে আপনি পছন্দ করেন আর কারা আসলে আপনি রাগ করেন, এইটা আমাকে আগে জানান। স্ত্রীকে স্বামী তখন আল্লাহর প্রশংসা, রাসূলের দরুদ পড়ার পরে বলছে, দেখেন আপনি যদি এই কথাগুলো যা বললেন এটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি ভাগ্যবতী। 1 নম্বরে, আমি এই জিনিসগুলো পছন্দ করি, তার ভেতরে অন্যতম আমি চাই যে বেশি সময় আপনি বাবার বাড়ি যেয়ে থাকেন, এটা আমি পছন্দ করি না। অনেক স্বামী হয়তো মুখে ফুটে বলতে পারে না, স্ত্রী দেখা যায় যে বছরের পর বছর, মাসের পরে মাস বাবার বাড়িতে পড়ে আছে। হয়তো তার মা বাবা এবং তার ভাই বোন তার বাড়ি এই সমস্ত দেখার কারণে তাকে মুখ ফুটে কিছু বলতে পারছে না। এটা কিন্তু স্বামীর কাছে অসহ্য একটা বিষয়। সম্মানিতা মা বোনেরা, যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ায় শেষ না, এটা কিয়ামতের পরেও শেষ হবে না। আমি আবার বলছি, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, সিংহায় ফুৎকার দেওয়ার পরে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হবে না, এটা কিয়ামতের পরেও থাকবে। আপনারা দুইজনে যদি জান্নাতি হয়ে থাকেন, কিয়ামতে আপনি জান্নাতের নেত্রী হবেন, 70,000 হুর হবে আপনার খাদেমা। সুবহানাল্লাহ।
এখানে এই সম্পর্ক মা বাবার সাথে যেমন, ছেলে মেয়ের সাথে যেমন, ফুফু খালুর সাথে এরকম না, এটা একেবারে অটুট। আমরা চাই যে যার সাথে আল্লাহ জোড়া তৈরি করে দিয়েছেন, কিয়ামত না কিয়ামতের পরও যেন এটা টিকে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়। যেন ও যদি চায় যে আপনি বাবার বাড়ি বেশি দিন পড়ে থাকলে তার কষ্ট হয়, সে বলতে পারছে না, আপনি যাবেন না। স্বামী বলছে আমি চাই আপনার মা বাবা এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক থাক, কিন্তু আমি বেশি ওখানে যাওয়া পছন্দ করি না। ঠিক আছে, এটা আমি মেনে নিলাম। দ্বিতীয় নম্বর, আমার বাড়ির আশপাশে এই মানুষগুলো সজ্জন এবং তারা চরিত্রবান, এরা যদি আসে আমার অসুবিধা নেই, কিন্তু এই যে এই মানুষগুলোর নাম বলে গেলাম, এরা যেন আমার আশপাশে বাড়িতে না আসে, কারণ এদের চরিত্র ভালো না। নবীজি বলেন আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন ওই নারীর প্রতি, ওই পুরুষের প্রতি যে পুরুষ তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, লাইন করে, পরকিয়া করে। এই মানুষটার প্রতি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। ওই মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে যে বাড়ির আশপাশে এবং দেবরের সাথে খোলামেলা ভাবে চলে। অনেকে মনে করে দেবর আমার ছোট ভাইয়ের মতো। কে বলেছে আপনাকে? বিশ্বনবী জানিয়েছেন দেবর হচ্ছে স্ত্রীর যারা ভাবি আছে তাদের জন্য এটা একেবারে মরণের মতো। মরণ দেখলে মানুষ যেমন ভয় পায়, দেবর দেখলে যেন এরকম ভয় পায়। অথচ আজ এটা ছোট ভাই মনে করে শেষে দেবরের সাথে অনেকে চলে যায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এই পাপ থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে আপনি ঘৃণিত হয়ে যাচ্ছেন, নিকৃষ্ট হয়ে যাচ্ছেন, আর কিয়ামতে আপনার এই আকৃতি আর থাকবে না। যত সুন্দর করে ফেরেশ ওয়াজ বা বিভিন্ন জিনিস আপনারা দেন, যা একটা কিছু দিয়ে আকৃতি ঠিক রাখা যাবে না। যদি আপনার চরিত্র স্বামী বাড়ি থেকে চলে গেলেই খারাপ হয়ে যায়, স্বামী বাড়ি আসলে মনে হয় ফেরেশতা হয়ে গেছে, বাইরে চলে গেলে ওর চরিত্রটা আবার প্রকাশ পায়। এত খারাপ, এত নিকৃষ্ট, যাদেরকে স্বামী পছন্দ করে না তাদেরকে ও ঘরে নিয়ে আসে, তাদের সাথে মোবাইলে গল্প করে। এটা হারাম, হারাম এবং হারাম। এটার কারণে আজ হাজার হাজার পরিবার, এটা তো শহর এলাকা, রাজধানীর বুকে আছে হাজার হাজার পরিবার। আমি অনেকের খোঁজ খবর জানি, বড় বড় মানুষের সাথে আমি মিশেছি। বাংলাদেশে যারা 10 জন ধনী তার 5 জনের সাথে আমার মিল আছে। এদেশে আকিজ গ্রুপের ওপরে ধনী আছে, আর রংধনু গ্রুপের ওপরে ধনী আছে। এদের সাথে আমি মিশে দেখেছি এই মানুষগুলোর পরিবারে শান্তির কি অবস্থা। এদের টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির অভাব নেই। এদের এক একজনের মিল ফ্যাক্টরি কত আছে, কত কর্মচারী আপনি গুনিয়েও শেষ করতে পারবেন না, কিন্তু শান্তি নেই বাড়িতে। এই কারণে নেই, কারণ স্বামী বাইরে গেলে তখন স্ত্রীগুলো এই আমলটা আর করে না। নবীজি বলেন ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী বাইরে গেলে নিজেকে কন্ট্রোলে রাখা লাগবে, এটা নেককার স্ত্রীর গুণাগুণ। অথচ ও দিন পায়, মোবাইলে হোক আর মায়ের মানুষ নিয়ে এসে হোক, উল্টা পাল্টা কাজে লিপ্ত হয়। আল্লাহ হেফাজত করুন, আমিন। অতঈনু আলা দীনি যাওজাতিহা, বিশ্ব নবী বলেন জান্নাতের 8টা দরজা তো ওই মহিলার জন্য আল্লাহ খোলা রেখে দিয়েছে, যে মহিলা তার স্বামীকে দিনের উপরে চলার জন্য সাহায্য করে। স্বামী যদি দিনের কাজে, মানবতার সেবায়, ইসলাম প্রচারে বা এরকম কোন কাজে যদি বাইরে যায়, স্ত্রী স্বামীকে তো উদ্বুদ্ধ করে এবং তাকে সময় দেয়, ছাড় দেয়, আর নিজে ধৈর্য ধারণ করে স্বামীর এই কাজ কারবারের প্রতি। আজ হাজারো পরিবারে এইটা নেই। আরো স্বামীকে কন্ট্রোল করার জন্য, আটক করে রাখার জন্য নিজে তো সময় দেয় না, ওদেরকেও যেন সময় দেওয়া না হয়। না, আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যেতে চান, এ মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, অথচ এই মহিলা জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজও করেনি। কারণ এইগুলোর বিধান নাযিল হয়েছে সব তার মরে যাওয়ার পরে। মা বোনেরা যারা এসেছেন খেয়াল করেন, খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ার পায়নি, কারণ নামাজ ওই সময় আল্লাহ ফরজ করেনি। উনি মারা যাওয়ার পরে নামাজ, 2 বছর পরে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে উনি ইন্তেকালের 8 বছর পর। তাহলে বলেন, সে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজও করে না জীবনে, অথচ তার বাড়ি মক্কাতে, কবরও মক্কায়।
এই মহিলাকে আল্লাহ শুধু সালাম দেয়নি, আল্লাহ বলেন আমি জিবরাইলকে দিয়ে ঘোষণা দিয়েছিলাম যে জান্নাতে আমি আলাদা ভাবে একটা প্রাসাদ বানিয়েছি খাদিজার জন্য, আলাদা। সুবহানাল্লাহ। এই একটাই মাত্র কারণ ছিল তার স্বামীকে ছাড় দিত দিনের কাছে। নিজের অর্থ সম্পদ যা ছিল আল্লাহ তাকে যা দিয়েছিলেন, ওই জামানায় হযরতে খাদিজা 3 নাম্বার ধনীর তালিকায় ছিল পুরো আরব জানে। এত ধনী মানুষ স্বামীকে স্বামীর পেছনে ইসলাম প্রসারে ইসলাম কায়েমে মানবতার সেবা করার জন্য স্বামীকে তো ছাড় দিয়েছে এবং অর্থ সম্পদ স্বামীর দুই পায়ে ঢেলে দিয়েছে। আল্লাহ এই একটা কারণে এত বেশি খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতে আলাদা একটা ঘর তার জন্য আলাদা ভাবে বানিয়ে রেখেছে। 2 জন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন। একজন ঘর বানানোর জন্য আহ্বান জানিয়েছিলেন হযরতে আসিয়া। তিনি বলেছিলেন, হে আল্লাহ তুমি আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আর খাদিজাকে আল্লাহ সংবাদ পাঠিয়েছে যে আমি নিজে তার জন্য একটা ঘর বানিয়েই রেখেছি অলরেডি। সুবহানাল্লাহ। এই জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় আপনার ইবাদত না। স্বামী যদি দিনের কাজ, ইসলামের কাজ, মানবতার কাজ করে বেড়ায়, মানুষের উপকার হয়, এরকম কাজ করলে আপনি নেককার স্ত্রী বাড়িতে বসে বসে তাকে খাদিজার মতো সাহায্য করবেন, তাকে সহযোগিতা করবেন, শেষে উদ্বুদ্ধ করবেন, ছাড় দেবেন। আপনার জন্য খাদিজাতুল কুবরার মতো না হলেও এরকম কাছাকাছি আল্লাহ কিছু বানিয়ে রাখবে ইনশাআল্লাহ। 4 নম্বরে স্বামী যদি কোনো জায়েজ কাজের আদেশ করে, আবার বলছি, স্বামী যদি কোনো জায়েজ কাজের আদেশ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আর জীবন চলে গেলে তো আলাদা, জীবন থাকতে মানা লাগবে যদি ওটা জায়েজ হয়। অনেক স্বামী চায় যে আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে, কিন্তু অনেক স্ত্রী এটা চায় না। এটাকে জায়েজ নেই, 100 ভাগ জায়েজ। এরপরও আপনি চান না আপনার এই ছোট মনের কারণে। মনে করেন আমার সম্পদ কমে যাবে, আমার খাবার কমে যাবে। কেন? খাবারের মালিক কি আপনি নাকি? বলেন তো খাবারের মালিক কে? এ কথা যারা বলে যে রিস্কের মালিক আল্লাহ, এই মহিলা রাগ করে কোন কারণে? দুনিয়ায় আসার 50 বছর 50,000 বছর আগে আপনাকে আল্লাহ লিখেই পাঠিয়েছেন যে আপনি এই খাবার খেতে পারবেন, এটা পারবেন না, এতটুকু লিখাই আছে। আপনার স্বামীর মা বাবা, স্বামীর ভাই বোন থাকুক আর না থাকুক, আপনার কি রিস্ক নিয়ে এবং এই সাজসজ্জা আনন্দ দুনিয়ার এইগুলো নিয়ে আপনাকে তো চিন্তা করার দরকার নেই। কারণ এগুলোর হাত আল্লাহর হাতে, এগুলোর সবকিছুর মালিক কার হাতে? এক লোক গরু বাজারে নিয়ে গিয়েছিল, গরু বাজারে নিয়ে বিক্রি না করে ফেরত আসতেছে। রাস্তায় ডাকাত দলের সাথে দেখা, ডাকাতরা বলছে, চাচা এই গরু ফেরত নিয়ে আসলেন কেন? বলছে, বাবাজি দাম হয়নি এই জন্য ফেরত নিয়ে আসলাম, আবার অন্য হাটে বিক্রি করবে। ডাকাতরা ওর পিঠের উপরে বাড়ি দিয়ে বলছে, বেটা দাম হোক না হোক তুই বিক্রি করবি, টাকা তো আমরা নেব, তোর সমস্যা কি? তুই গরু বিক্রি করার দরকার, বিক্রি করে দিবি, টাকা তুই বাড়ি নিয়ে যেতে পারবি না। টাকা নেওয়ার জন্য তো আমরা রাস্তায় বসে আছি। আপনি দুনিয়ায় কি খাবেন না খাবেন, কতটুকু শান্তি আরামে থাকবেন, এটা তো আপনি লিখাই আছে। আপনি ওই স্বামীর মা বাবাকে কাছে